নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের। কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই বিজ্ঞাপনটি পর্ব নাম্বার হলো 251, এপিসোড নাম্বার হলো 251। আমি অনেক বাংলো বাড়ি দেখিয়েছি এবং আপনারা অনেক রকম বাংলো বাড়ি দেখেছেন। আজ যে বাংলো বাড়িটি দেখাবো অনেকেই খুব কম দেখেছেন এই টাইপের বাংলো বাড়ি। কি নেই এই বাংলো বাড়িটিতে? 6 বিঘা জমির ওপর আছে এই বাংলো বাড়িটি। শহরের মধ্যে অনেকটা জমি সহ একটা সুন্দর বাংলো বাড়ি হোক সবাই পছন্দ করে। চারিদিকে ফ্ল্যাটে ঘেরা শহর থেকে শহরের লাগোয়া একদম নিরিবিলি সুন্দর একটি পরিবেশে সবুজ প্রকৃতির মাঝে পলিউশন ফ্রি, যেখানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়, যেখানে প্রতিদিন পাখির ডাকে ভোর হয়, যেখানে বাতাস আপনাকে মুগ্ধ করে তুলবে, একদম সবুজ প্রকৃতিতে মোড়া আছে এই বাংলো বাড়িটি। এই বাংলো বাড়িটি সম্পূর্ণ বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আমি আকাশ, আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস। আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার নিত্য নতুন প্রপার্টির খোঁজ দিয়ে থাকি আপনাদেরকে। চলুন বিজ্ঞাপনটি শুরু করা যাক। প্রথমেই জানাবো এই বাংলো বাড়িটির লোকেশান। এই বাংলো বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা, অর্থাৎ দক্ষিণ কলকাতা, মাঝেরহাট বজবজ রেলওয়ে স্টেশন নিয়ার বাওয়ালি রাজবাড়ির নিকটে আছে এই বিশাল বড় জায়গা নিয়ে রাজপ্রাসাদ বাংলো বাড়িটি। বিভিন্ন ধরনের নানা গাছ পাবেন এই বাংলো বাড়িটির মধ্যে। এই বাংলো বাড়িটির মধ্যে আপনারা পাবেন 1 বিঘা জমির ওপর খুব সুন্দর নার্সারি, 2টি বড় বড় লেক পাবেন, একটি স্টাফ রুম পাবেন খুব সুন্দর, এবং তার সাথে গার্ডেন সহ 100টি 4 চাকা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন এই বাংলো বাড়িটির মধ্যে। এই বাংলো বাড়িটির মোট জমি হলো 6 বিঘা, অর্থাৎ 120 কাঠা জমির ওপর বানানো আছে এই বাংলো বাড়িটি। 8 কাঠা জমির ওপর তৈরি করা আছে কনস্ট্রাকশন। মোট ঘর আছে 3টি। 2টি ঘরের মাপ হলো 12x17 এবং আরেকটি ঘরের মাপ হলো 10x12। 2টি ব্যালকানি, একটি ছোট ব্যালকানি যেটি আছে সাউথ ওয়েস্টের দিকে, আরেকটি লন টাইপের বড় ব্যালকানি পাবেন যেটি আছে সাউথ ইস্টের দিকে। বড় ব্যালকানিটির মাপ হলো 8x10। 3টি বাথরুম পাবেন, একটি ঠাকুরঘর পাবেন যথেষ্ট বড়, একটি মডিউলার কিচেন পাবেন 7x6 মাপের। বাংলোটির ফ্লোরে পাবেন মার্বেল এবং টাইলস। বাংলোটি দোতলা প্ল্যান স্যাংশন করা আছে। এই বাংলোটি প্রতিদিনের ভাড়া 15,000। আপনারা কেউ কিনে ভাড়া দিলেও খুব কম করেও 2 লক্ষ টাকা প্রতি মাসে আয় দেবে এই বাংলোটি। এই বাংলোটির থেকে 5 মিনিট দূরত্বে আপনারা অল ফেসিলিটিস পেয়ে যাবেন। এই বাংলোটির ফেসিং হলো সাউথ ইস্ট। এই বাংলোটির ফেসিং হলো সাউথ ইস্টের দিকে, মানে দক্ষিণ পূর্বমুখী আছে এই বাংলোটি। 1 নম্বর বেডরুমটি হলো সাউথ ইস্টে পাবেন, 2 নম্বর বেডরুমটি আছে ইস্ট ফেসিং এবং 3 নম্বর বেডরুমটি আছে সাউথ ওয়েস্টের দিকে। যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে, যেমন জমি, বাড়ি, ফ্ল্যাট, দোকান, অফিস ইত্যাদি, তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই। বা যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন, কম দামে ভালো লোকেশনে বিজ্ঞাপন দেখতে চান, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যাবে সকলের কাছে। এইবার আপনাদের জানাবো এই 6 বিঘার ওপর বাংলো বাড়িটির দাম। এই 6 বিঘার ওপর বাংলো বাড়িটির দাম হলো 5 কোটি টাকা। এই 6 বিঘার ওপর বাংলো বাড়িটির দাম হলো 5 কোটি টাকা। ইচ্ছুক ক্রেতারা সরাসরি মালিকের সাথে বসে কথা বললে দামটা কিছুটা কমতেও পারে। এইবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত সময় লাগবে আপনাদের, বা কত কিলোমিটার পড়বে, সবটাই দেখতে পাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে। ম্যাপ ও কিলোমিটার দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। আপনাদের কাছের রেলওয়ে স্টেশনটির নাম হলো বজবজ রেলওয়ে স্টেশন।
এই বজবজ রেলওয়ে স্টেশন থেকে কেউ আসতে বা যেতে এই বাড়িটিতে সময় লাগবে 31 মিনিট, আর কিলোমিটার পড়বে 10 কিলোমিটার। আপনারা কেউ যদি মাঝেরহাট রেলওয়ে স্টেশন বা মাঝেরহাট মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান, তার সময় লাগবে 53 মিনিট, আর কিলোমিটার পড়বে 23 কিলোমিটার। আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান, তার সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট, আর কিলোমিটার পড়বে 33 কিলোমিটার। আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান, তার সময় লাগবে 1 ঘন্টা 11 মিনিট, আর কিলোমিটার পড়বে 31 কিলোমিটার। আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান, তার সময় লাগবে 59 মিনিট, আর কিলোমিটার পড়বে 25 কিলোমিটার। আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান, তার সময় লাগবে 1 ঘন্টা 23 মিনিট, আর কিলোমিটার পড়বে 38 কিলোমিটার। আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান, তার সময় লাগবে 1 ঘন্টা 48 মিনিট, আর কিলোমিটার পড়বে 45 কিলোমিটার। বাড়িটির আরও বিশদে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, বা বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের কল করার সময় সকাল 10টার পর থেকে রাত 9টা পর্যন্ত। যদি কোনো বিজ্ঞাপন বিস্তারিত জানতে চান, দয়া করে বিজ্ঞাপনে পর্ব নম্বরটি বললে আমাদের চিহ্নিত করতে সুবিধা হয়। এটা টোটালটাই আছে বাড়িটির ড্রয়িং রুম। এটি হচ্ছে বাড়িটির সাউথের দিকে, খুব সুন্দর ফেসিং আছে এটা। এটি হচ্ছে বাড়িটির ব্যাক সাইডে, টোটালটাই ড্রয়িং রুম, এটা ব্যাক সাইড। এটি হচ্ছে একটা ঠাকুর ঘর, যথেষ্ট বড়। এটি এক নম্বর বেডরুম, যার সাইজ 10x12। এটি হচ্ছে অ্যাটাচ বাথরুম, যথেষ্ট একটু বড় বাথরুম আছে। এটি একটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম পাবেন। এটা ড্রয়িং রুম, টোটালটাই ড্রয়িং রুম। এটা হচ্ছে ডাইনিং রুম, এটি হচ্ছে ডাইনিং রুম। এই ডাইনিং রুমটির সাইজ হচ্ছে 20x17। এই ডাইনিং রুমটির সাইজ হচ্ছে 20x17। আপনাদের একটা বেডরুম দেখিয়েছি। এটি হচ্ছে আরেকটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথ, ভেতরে বাথ আছে, স্নান করার জায়গা। আর এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইডটা, যেটি হচ্ছে ইস্টের দিকে। এটি হচ্ছে এই অ্যাটাচ বাথটা। এটি হচ্ছে আরেকটি বেডরুম, দ্বিতীয় নম্বর বেডরুম, যার সাইজটা আপনাদের বলেইছিলাম 12x17। তার সাথে এই দিকে ড্রয়িং রুমটা, ডাইনিং রুমে চলে আসতে পারবেন। এটি হচ্ছে একটা লন টাইপ ব্যালকানি, যে ব্যালকানিটার মাপ আপনাদের বলে দিয়েছিলাম 8x10। খুব সুন্দর একটা ভিউ। এটি আছে সাউথ ইস্টের দিকে। আপনারা এই বেডরুমটা থেকেও অ্যাক্সেস করতে পারেন, যেটা কাঁচ দিয়ে লাগানো আছে। এটি হচ্ছে যথেষ্ট একটা বড় বেডরুম। এটা ডাইনিং রুম। এদিকে আছে অ্যাটাচ বাথরুম, যেটা বন্ধ করা আছে। এটা হচ্ছে একটা যথেষ্ট বড় বিশাল বেডরুম। এই বেডরুমটি থেকে দুটি ব্যালকানি অ্যাক্সেস করা যায়। এদিকে একটা ব্যালকানি ছোট্ট করে, যেটি আছে সাউথের দিকে। খুব সুন্দর লনটাও দেখতে পাচ্ছেন বাড়ির সামনে। এবার এখান থেকে আপনাদের যে লন টাইপের ব্যালকানি ছিল, ওই ব্যালকানিটা আপনাদের দেখাই। এই দিকটা আছে ব্যালকানি। এই বেডরুমটি থেকে দুখানা ব্যালকানি অ্যাক্সেস করা যায়। টোটালটাই আপনাদের ভালো করে দেখিয়ে দিই। ফ্লোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্বেল এবং টাইলস, যথেষ্ট বড়। এবার আপনাদের দেখাবো স্টোর রুম। এটি হচ্ছে বাড়িটির কিচেন, মডুলার কিচেন করা আছে। এটি হচ্ছে একটা স্টোর রুম, যথেষ্ট বড় এরিয়া নিয়ে। 3টি বেডরুম আছে, 3টি বাথরুম আছে, বাইরে একটি বাথরুম আছে, 2টি ব্যালকানি বড় বড়। এটা হচ্ছে ড্রয়িং রুম। এটি হচ্ছে বাড়িটির সামনে লনটা, যেটা সাউথের দিকে দেখতেই পাচ্ছেন। আপনাদের বাড়ির ছাদ থেকে দেখাচ্ছি এইটা।
বাড়ির ভিউটা দেখাচ্ছি, যথেষ্ট একটা ভালো ভিউ। এখানকার অ্যাটমসফিয়ারটা আমরা আর বলছি না নতুন করে, আপনারা দেখেই বুঝতে পারছেন। লনটাও আপনার ওপর থেকে দেখিয়ে দিলাম। এই পুরো এরিয়াটা নিয়ে বাংলো বাড়িটি তৈরি আছে। বাংলো এই বাড়িটির মধ্যে আপনারা যে কোনো বড় গাড়ি প্রবেশ করাতে পারবেন। দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় গাড়ি এই বাংলো বাড়িটির সামনে ঢুকে যাবে। আজ তবে এখানে শেষ করলাম। আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে, নতুন করে আপনাদের সাথে। তাই সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।